আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ফুলকপির সিজনে এই রেসিপিটা যদি একবার না করে খান তাহলে আমি বলব যে আপনি চরম মিস করবেন। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও করে খেয়ে দেখবেন। যে খাবে সেই আঙ্গুল চেটে পুটে খাবে, এতটাই মজাদার হয়। তো ফুলকপিগুলোকে আমি টুকরো, টুকরো করে কেটে তারপরে ডুবো তেলে ভেজে নেব। একদম ডুবো তেলে সবগুলো ফুলকপি ভেজে নিতে হবে। লাল, লাল করে ভাজা হলে তখন আমি তুলে নেব। আর একই নিয়মে সবগুলো ফুলকপি ভেজে নেব। তারপরে একটি কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপরে সেখানে মাছ ভেজে নেব। আপনারা যদি ভাজা মাছ পছন্দ করেন ভাজা মাছের তরকারি করবেন। আর যারা কাঁচা মাছ দিয়ে কষিয়ে রান্না করেন তারা কিন্তু ওইভাবেও করতে পারেন, যার যেভাবে পছন্দ। আর যে মাছ দিয়েই খুশি খেতে পারেন। আমি এখানে রুই মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ আরেকটু তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লাল, লাল ভাজা হলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটাও আমি তেলের সাথে একটু ভেজে নেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মসলা কষিয়ে নেব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। যখন আমার মসলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তেল উঠে আসবে, তখন আমি এই মসলার সাথে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। যেহেতু আমি ফুলকপিটা আগে ভেজে রেখেছিলাম তাই এখানে আমি ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি দেব না। শুধু ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি কষানোর জন্য কিন্তু কোনো পানি দেব না, কারণ এটা আগে থেকে ভাজা ছিল। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে কষালে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এই সিজনে কিন্তু ফুলকপি সেদ্ধ করতে বেশি সময় লাগে না। তো এখন আমি কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব ঝোলের জন্য। যখন আমার ঝোলটা ফুটে উঠবে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আর মাছটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো ২-৩ মিনিট সময় রান্না করে নেব। যখন আমার ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে এবং নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার আগে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে একটু উল্টে পাল্টে তরকারির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরো ১ মিনিট সময় রান্না করে তারপরে নামিয়ে নেব। আমি কিন্তু একদম সহজভাবে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করেছি। আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।